নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের মাছের ঝোলের রেসিপি। আমি তোমাদের কথা দিলাম, তোমরা যদি এইভাবে মাছের ঝোল একবার বানাও পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে কিন্তু বারবার তোমরা এইভাবেই মাছের ঝোল বানাবে। একদমই অল্প মশলায় রেসিপিটা খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 4 পিস কাটা মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো কয়েকটা কেটে নিচ্ছি, পুরোটা কিন্তু নেব না, কারণ তাহলে ফুলকপির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কম করে নিতে পারো। এখানে আমি ফুলকপি আলু দিয়ে আজকের এই মাছের ঝোল বানাবো, তবে তোমরা চাইলে বেগুন বা গাজর তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি আরও অ্যাড করতে পারো। ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে ডাঁটির দিকটা অল্প অল্প করে চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর ডাঁটিটা তো একটু শক্ত, এই জন্য ডাঁটিটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইদিকে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি, খুবই অল্প, দেখো বেশি মশলা নয়। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতার পরিমাণটা একটু বেশি। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করব, এই জন্য এখন অল্প কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে চাইলে কিন্তু আরও বেশি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারো। মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। জল ছাড়া মশলাটা বেটে নিয়েছি, কারণ টমেটোর থেকেই যেটুকু জল বেরোবে তাতেই বাটা হয়ে যাবে, এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, তাহলে জলের পরিমাণ অনেকটা বেশি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটা পিঠ লালচে রং ধরলে অপর পিঠটা উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজছি, তার কারণ সবজির সাথে মাছের ঝোল রান্না করলে সেই মাছটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর মাছগুলো ভেঙে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না, বেশ গোটা গোটা থাকে। মাছগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে, এই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর তেলের ব্যবহার করছি না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর খুবই সামান্য একটু গোটা জিরে। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা যারা কালো জিরে খেতে পছন্দ করো বা রাঁধুনি ফোড়ন বা পাঁচ ফোড়ন, নিজেদের পছন্দ মতো কিন্তু যে কোনো ফোড়ন দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে ভাজবো না, ঢাকনা ছাড়াই একটু লালচে রং ধরিয়ে নিচ্ছি। একদম দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি। প্রথমেই যদি ফুলকপি আলু একসাথে দিয়ে দিতাম তখন কিন্তু ফুলকপির থেকেই যেটুকু জল ছাড়তো তাতে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হতো না। এই জন্যই ঠিক এই রকম আলুটা একটু হালকা লালচে করে ভেজে ফুলকপি দিয়ে আর ফুলকপির স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে ফুলকপি আর আলুটা একটু মজে যায়। তবে খুব বেশি কিন্তু একদম সেদ্ধ করে ভাজবো না, তাহলে রান্না হতে হতেই ফুলকপিটা গলে যাবে। ফুলকপির থেকে দেখো বেশ কিছুটা জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুলকপির দেখো জলটা শুকিয়ে গেছে, কোনোভাবেই কিন্তু সেদ্ধ হয়নি। এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, মাঝখানটা ফাঁকা করেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর বেটে রাখা মশলার পেস্ট। পেঁয়াজ রসুন ছাড়া যে এই রান্নাটা হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাবে না, আর খেতেও দুর্দান্ত স্বাদের লাগে। বাড়িতে একবার রান্নাটা না করলে তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না। বাটা মশলাটাও দেখো খুবই অল্প হয়েছে, বেশি মশলার কিন্তু ব্যবহার করিনি। এরপর মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
এখানে আমি যেই পরিমাণে মাছ, ফুলকপি বা আলু নিয়েছি সেই বুঝে মশলা দিয়েছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। নাড়াচাড়া করে ভালোভাবে দেখো, এরপর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপর একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর দেখো একটা কালার চলে এসেছে রান্নাটার মধ্যে। এরপর ঝোলের জন্য এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আলু বা ফুলকপি কোনো কিছুই পুরোপুরি সেদ্ধ হয়নি। ফুলকপিগুলোও দেখো বেশ গোটা গোটা রয়েছে, অথচ খুব ভালোভাবে ভাজা বা কষানো হয়ে গেছে। আলুটাও ঠিক একই রকম। এই পদ্ধতিতে রান্নাটা করলেই কিন্তু ফুলকপি বা আলু সমস্ত কিছু গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। বেশ কিছুটা জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুলকপিগুলো দেখো তোমাদের একটু আমি তুলে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে গোটা গোটা রয়েছে। আলুটা কিন্তু কষানোর সময় বেশ কিছুটা সেদ্ধ হয়েছে, তো তোমাদের একটা আমি চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু শক্ত সবজি ফুলকপির থেকে, এই জন্য আগে দিয়ে ভাজার জন্যই কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। দেখো ঝোলটা এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই মাছের ঝোলের সাথে। এরপর ঢাকনা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। ঝোলটা দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর রেসিপিটা নামিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, না দরকার গরম মশলার গুঁড়ো বা না আলাদা করে ধনেপাতা কুচি। এমনিতেই এই রান্নাটা খেতে সুন্দর লাগে। এখানে চাইলে তোমরা কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে নিতে পারো, যারা একটু গাঢ় ঝোল খেতে পছন্দ করো। রেসিপিটা চলো এরপর নামিয়ে নিই গ্যাসের ফ্লেমটা অফ করে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একদমই নতুন ধরনের স্বাদে গন্ধে ভরপুর এই মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়া। রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু আবারও নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।